আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের আরো সুন্দর সুন্দর নাম রয়েছে, আসমায়ে হুসনা রয়েছে। ওই আসমায়ে হুসনা দ্বারা তোমরা কি করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা আহ্বান করো। আল্লাহর এখানে আরেকটি বিষয় রয়েছে, যদি আমরা একটু গভীরভাবে দেখি আল্লাহর কতটি নাম? একটি জাতি নাম, সত্তাগত নাম একটি, আর আল্লাহর আরো সিফতি অনেকগুলো নাম রয়েছে, যেটা ৯৯টি নাম লিপিবদ্ধ করা হয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আসমায়ে হুসনা, সুন্দর সুন্দর নাম আল্লাহ। এই ৯৯টি নাম আর একটি নাম সহ আল্লাহর কতটি নাম হলো? কথা বলেন, কতটি নাম হলো আল্লাহর? সবাই বুঝতেছেন না আমার কথা? কতটি নাম হলো আল্লাহর? ১০০টি নাম। এই জন্য আমরা কথায় কথায় বলি যে আমাদের ১০০ জাতের কাজ, আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন সৃষ্টি করেছেন, এই জীবনের শতাধিক কাজ রয়েছে। আমরা কই না যে খুব বেশি ব্যস্ত যে সময় থাকি, আমার শত কামরে বা আমার কত শত কাজ রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাম অনেক লিপিবদ্ধ রয়েছে। ১০০টি নাম তিনি রেখেছেন। যে সময় আপনার যে নাম দরকার, ওই নাম ধরে যে নামের বিষয় দরকার, আপনার যে ধরনের বিষয় দরকার, ওই ধরনের নাম আল্লাহ রব্বুল আলামিন ওই ৯৯টি সিফতি নামের মধ্যে দিয়েছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। যেমন এখন মনে করুন, এখন আমাদের রহমতের খুব দরকার না? খুব বেশি গরম, তাইলে রহমত আমরা কি করব? আল্লাহর দয়া অনুগ্রহ চাইব। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম হচ্ছে আর রহমানু জাল্লা জালালুহু। ইয়া রহমানু ইয়া রহিম ইরহাম আলাইনা, ইয়া রহমানু ইয়া রহিমু ইরহাম আলা ইসয়ানিনা। হে আল্লাহ, আমি কি করে দিয়েছি? অপরাধ করে দিয়েছি। যত অপরাধ করি না কেন, হে আল্লাহ তুমি তো রহমানুর রহিম, আমার অপরাধের উপরও তুমি কি করো? দয়া করো। বলুন সুবহান। আপনার বাতের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, রিজেকের প্রয়োজন, তখন আল্লাহর নাম কি? ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে। এই ৯৯টি নামের মধ্যে আল্লাহর একটি নাম হচ্ছে আল হামিদু জাল্লা জালালুহু। আল্লাহর একটি নাম কি রয়েছে? আল হামিদু জাল্লা জালালুহু। আল হামিদ অর্থ প্রশংসিত। আল হামিদু প্রশংসিত। ওই হামিদুন শব্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সুন্দর নাম থেকে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওই সুন্দর নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে তার নবীর নাম রেখেছেন মুহাম্মদ এবং আহমদ। বলুন সুবহানাল্লাহ। কিভাবে? ওই হামিদিন শব্দের মধ্যে মূল অক্ষর, মাদ্দা বা মূল অক্ষর, যেটা বাংলায় পড়া হয় ধাতু, মূল অক্ষর, মূল বিষয়, যে মূল বিষয়টা হচ্ছে মূল অক্ষর। প্রতিটা আরবি শব্দের মূল থাকে, মাদ্দা বলে সেটাকে। এই মাদ্দা হচ্ছে হা মিম দাল, এই তিনটা অক্ষর, হা মিম দাল। তেমনিভাবে ওই আহমদ শব্দের মাদ্দা হচ্ছে হা মিম দাল। বলুন আলহামদুলিল্লাহ। আবার তেমনিভাবে মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দেরও মাদ্দা হচ্ছে হা মিম দাল। আর ওই হামিদুন জাল্লা জালালুহু, আল্লাহ রাব্বুল আলামিন ওর ওই প্রশংসিত নামটির মাদ্দাও হচ্ছে হা মিম দাল। বলুন সুবহান। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম যে এই নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মুহাম্মদ নামটা বেছে নেওয়ার কারণ তারা বর্ণনা করতেছেন যে মুহাম্মাদুন, এই মুহাম্মাদুন শব্দটা কিভাবে এসেছে? এটা হচ্ছে ইসমে মাফউল। মুহাম্মদ প্রশংসিত, যার প্রশংসা করা হয় তিনি হচ্ছেন মুহাম্মদ। আবার আহমদ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আনছেন আহমাদু, অধিক প্রশংসাকারী। এই পৃথিবীতে আল্লাহ রসুলের যত প্রশংসা করা হয় আর কোনো মানুষের তত প্রশংসা করা হয় না।
এবং সবচাইতে প্রশংসিত হচ্ছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মুহাম্মদ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কি? মুহাম্মদ। আবার তিনি আহমদ, সবচাইতে বেশি প্রশংসাকারী। এই দুনিয়ার ভিতরে আসমানের নিচে যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা কেউ করে থাকে, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর বেশি প্রশংসা কেউ আল্লাহর করে নাই। বলুন সুবহানাল্লাহ। তিনি প্রশংসিত, এর জন্য তিনি মুহাম্মদ। আর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অধিক প্রশংসাকারী, এর জন্য তিনি আহমদ। আবার আল্লাহ হচ্ছেন আল হামিদু জাল্লা জালালুহু, তিনি প্রশংসিত। এই হামিদ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন আসমায়ে মুশতাকাতের মধ্যে। ইসমে ফাইল মুবালাগা সিফতের সিগা, ইসমে ফাইল মুবালাগা সিফতের সিগা হিসাবে তিনি এটা নিয়ে এসেছেন। ইসমে ফাইল মুবালাগার শব্দগুলো ওই শানের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে শানের ক্ষেত্রে কোনো কমতি কখনো হয় না, যে শান কখনো কমে না। এই শান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শান, যার প্রশংসা কখনো কমবে না, যা পৃথিবীব্যাপী, পৃথিবী যতদিন কায়েম থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বাকি থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কি? আল হামিদু জাল্লা জালালুহু। আবার ওই আল্লাহ বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার স্মরণকে, আলোচনাকে আমি সবচাইতে উঁচু মর্যাদার মধ্যে নিয়েছি। কিভাবে নিয়েছি? মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে ইজা যুকিরতু যুকিরতা মাই, যখনই আমার আলোচনা হবে কোনো জায়গায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা হবে, সাথে সাথে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অজ্ঞতারি অন্ধকারে ছিল যখন এই দরা, আসলেন তখন নিয়ে কুরআন মোদের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো প্যারে হাজিরিন, এখন কি আমরা বুঝতেছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ নামটা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে বরকত আছে না নাই? মুহাম্মদ, মুহাম্মদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। ইতিহাস খুঁজো, এই বরকতময় নাম। এর জন্য রসুলের নাম তো কবি আগেই আমি বলেছি, দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি, দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালাল মুয়াজ্জিনু ফিল খামসি আশহাদু। তোমার ভালো লাগে না রসুলের নাম, তুমি নিও না, কোনো সমস্যা নাই। বরং আল্লাহ তার নামের সহিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাকে তিনি জুড়ে দিয়েছেন। কিভাবে? যখন মুয়াজ্জিন মিম্বরে দাঁড়াবেন, আশহাদু আল্লাহ বলবেন, তখন তিনি কি করবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটা তিনি বলবেন প্রতি আজানে। এই দৃষ্টিতে যদি আপনি একটু গবেষণা করে খুঁজে দেখেন যে পৃথিবীতে এমন কোনো সময় নাই যে সময়ের ভিতরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক নাম উচ্চারিত হয় না, এমন কোনো মুহূর্ত নাই। বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের থেকে ভারত নিকটবর্তী দেশ, তাদের মধ্যে আমাদের সময়ের দূরত্ব কি আধা ঘন্টা সময়, 30 মিনিট সময়। আমাদের এখানে যখন সূর্যোদয় হয় তখন জাপানে সূর্যাস্ত হচ্ছে। এইভাবে নমাজের সময়টা এত ব্যাপক। আমার দেশে ফজর, অন্যখানে তখন হচ্ছে আসর, অন্য দেশে হচ্ছে তখন মাগরিব, অন্য আরেকটি দেশে হচ্ছে আরেক বিকার মধ্যে প্রান্তরের মধ্যে হচ্ছে এশার আজান। পৃথিবীর যে প্রান্তরে যেখানে মুয়াজ্জিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি আজান দিচ্ছেন, সাথে সাথে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা স্মরিত হচ্ছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ নামটাকে আল্লাহ এত বরকতময় করেছেন। আসমাউর রিজাল অন্য মানুষ না, আসমাউর রিজাল 40 ধরনের জ্ঞানকে একত্রিত করেছে আসমাউর রিজাল। এই আসমাউর রিজালটা কি? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা হয়েছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের গ্রন্থ আছে কি নাই? সিহাসিত্তার 6টি গ্রন্থ, এর বাইরে আরও অসংখ্য হাদিস গ্রন্থ রয়েছে। ওই গ্রন্থগুলো যারা এই হাদিস বর্ণনা করেছেন এদেরকে বলা হয় রাউি। এদেরকে কি বলা হয়? রাউি বলা হয়। ওই রাউি যারা হাদিস বর্ণনা করেছেন এরার জীবনী সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করে যে আমি কার নিকট থেকে হাদিস বর্ণনা করতেছি, তিনি ভালো লোক, সত্য লোক না খারাপ লোক, এই তাদের জীবনী রচনা করা হয়েছে শুধুমাত্র হাদিসকে। কথায় কথায় সহিহ হাদিসের কথা বলা হয়। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অধিকাংশই সহিহ। এই হাদিসগুলো দুর্বল হয় রিওয়ায়াতের কারণে, রাবির কারণে। যারা হাদিস বর্ণনা করেছেন এদের বিশ্বস্ততার কারণে, এদের আদালতের কারণে, এদের শেখার কারণে, এদের হিফজের কারণে, এদের রুয়াতের কারণে হাদিস দুর্বল হয়। হাদিসের কারণে দুর্বল হয় না। বলুন সুবহানাল্লাহ। যেমন আমি একটা উদাহরণ দেই, এখানে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, মনে করুন আমি এই অ্যাক্সিডেন্টটা দেখেছি, আবার একজন সাধারণ মানুষ, কেউ মাদ্রাসা যায় নাই, একজন সাধারণ মানুষ সেও এই অ্যাক্সিডেন্টটা দেখেছে। এই অ্যাক্সিডেন্টটা আমরা দুইজন দেখলাম, একজন সাধারণ মানুষ আর একজন আলেম দেখেছেন। ওটা আমরা যখন এই অ্যাক্সিডেন্টের বর্ণনার কথা আমরা জানতে চাইব, কার কথা বিশ্বাস করব? আলিমের কথা আমরা বিশ্বাস করব। সাধারণত আমরা বিশ্বাস করি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি যারা আল্লাহকে ভয় করে সেটা হচ্ছে আলেম। ইতিহাস জানতে হবে, পড়তে হবে। আমার মতো আলেম না, যারা প্রকৃত আলেম, সত্যিকারের আলেম। তো আমি একজন আলেম যদি এটা বর্ণনা করেন আর একজন সাধারণ মানুষ বর্ণনা করেন, আপনারা একই জিনিস বর্ণনা করতেছেন, একটা ঘটনা, দুর্ঘটনা হয়েছে, আপনারা কার কথা নেবেন? গ্রহণযোগ্য মানুষের কথা নেবেন। তেমনইভাবে হাদিসকে যে আমাদের কাছে এসেছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে নিয়ে আজকের যুগ পর্যন্ত 1500 বছর পরে আজকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক আমাদের কাছে এসেছে। একটা চেইন অফ কমান্ডের মাধ্যমে এসেছে, একটা সিলসিলার ভিতরে এসেছে, যেটাকে বলা হচ্ছে সনদ। আমার উস্তাদ আমার কাছে বর্ণনা করেছেন, আমার উস্তাদের কাছে তার উস্তাদ বর্ণনা করেছেন, আমি আমার ছাত্রের কাছে বর্ণনা দিচ্ছি, ছাত্র তার ছাত্রের কাছে বর্ণনা দিবে। এভাবে 8টি পদ্ধতি হাদিস রিওয়ায়াত হচ্ছে। কিন্তু এখন হাদিসের সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আল মুকাতাবা। 8টা পদ্ধতির মধ্যে সবচেয়ে লিখন পদ্ধতি এখন সবচেয়ে বেশি চলো। আল কিরাআতু মিন লাফজিশ শাইখ, আস-সামা মিন লাফজিশ শাইখ, আল কিরাআতু আলাইহি। এইভাবে 8টি প্রকার করা হয়েছে। আল মুকাতাবা, আল মুনাওয়ালা, এই যে কার কাছ থেকে হাদিস বর্ণনা হয়েছে এই বিষয়টা লিপিবদ্ধ করার জন্য এক ধরনের শাস্ত্র প্রণয়ন করা হচ্ছে, সেটার নাম হচ্ছে আসমাউর রিজাল। বলুন সুবহানাল্লাহ।
হাজার হাজার মানুষের নাম, হাজার হাজার আলিম উলামায়ের নাম, হাজার হাজার ওলি আল্লাহদের নাম, হাজার হাজার রেওয়ায়তকারীর নাম ওই আসমাউর রিজালের মধ্যে কি করা হয়েছে? সংশ্লিষ্ট করা হয়েছে। এই আসমাউর রিজালের মধ্যে আত-তাহযীবুত তাকরিব কিতাবের নাম হচ্ছে আত-তাহযীবুত তাকরিব। ওই তাহযীবুত তাকরিব কিতাবের মধ্যে হাজার হাজার রাউীদের নাম লিপিবদ্ধ করা হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ। রসুলের নাম মুহাম্মদ রাখার পরে এই নামটা এত বেশি জনপ্রিয় হয়েছে, বিশ্বময় এত বেশি জনপ্রিয় হয়েছে। ওই তাহযীবুত তাকরিবের ভিতরে 6 শতাধিক রাবীর নাম লিপিবদ্ধ করা হয়েছে, যার নাম হচ্ছে মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের বুখারী শরীফের মুসান্নিফ হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আল বারদিজবাতা আল জুফি আল কুফি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তিনিও হাদিস বর্ণনা করেছেন, হাদিসের গ্রন্থ রচনা করেছেন বুখারী শরীফ। এর পাশাপাশি তিনি ওই রাবীদের জীবনী সংক্রান্ত একটি কি লিখেছেন? গ্রন্থ লিখেছেন, আসমাউর রিজালের একটি গ্রন্থ লিখেছেন, যেটার নাম হচ্ছে আত-তারিখুল কাবীর। যেটার নাম হচ্ছে কি? আত-তারিখুল কাবীর। এই আত-তারিখুল কাবীর লিখতে গিয়ে তিনি বলতেছেন, তারিখ যারা লিখেন প্রথমে নাম আনেন আলিফ, যেমন প্রথম যার নাম আলিফ, যেমন আহমদ, আরও নাম বলেন আলিফ দ্বারা শুরু, আবির হোসেন বা আবিদ, আব্বাদ, বিভিন্ন নাম আছে। তারা কি করেন? এই যে আলিফ বা তা সা এই ধারাবাহিকভাবে লিখেন, যাতে সহজে খুঁজে বের করা যায়। একটা কোড দেন তারা। আপনাদের মোবাইলে কোড আছে না? কোড ছাড়া মোবাইলের কল করলে যাবে? কোড দিয়ে সহজ। একই নম্বর বিভিন্ন মানুষের আছে, কিন্তু কোড সবার একই না। তো ওই তারিখুল কাবীরের মধ্যে যেটা রচনা করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, তিনি বলতেছেন, আমি ওই কিতাবটা অন্য কিতাবের চাইতে একটু আলাদা রচনা করেছি, যেহেতু আমার নবীর নাম মুহাম্মদ, আমার দিকে তাকান, যেহেতু আমার নবীর নাম মুহাম্মদ, সুতরাং আমি আলিফ দিয়ে শুরু নামগুলা শুরু করি নাই, বরং মিম দিয়ে শুরু, মুহাম্মদ শব্দ দিয়ে শুরু, এই ধরনের নাম দিয়ে আমি প্রথম আমার কিতাবটা রচনা করেছি। বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই নামের ভিতর বরকত খুঁজে পান, আর আপনি আর আমি বরকত খুঁজে পাই না। যাদের কিতাব পড়ে আমরা আলিম হই, যাদের কিতাব পড়ে আমি শরীয়ত পালন করি, তিনি বলতেছেন ওই তারিখুল কাবীর গ্রন্থটা রচনা করতে গিয়ে আমি মোহাম্মদ নামের অধিকারী মানুষদের জীবনী প্রথম লিখেছি। ওই জীবনের শুরুতে আমি প্রথমে প্রায় মোহাম্মদ নামের কোনো না কোনোভাবে মোহাম্মদ নামটা সংযুক্ত, এইভাবে 700 ব্যক্তির নাম আমি লিপিবদ্ধ করেছি। বলুন সুবহানাল্লাহ। এদের সবার নাম মুহাম্মদ, এদের সবার নাম কি? মুহাম্মদ। এই জন্য আমার নবীর নামের মর্যাদা দিতে গিয়ে আমি মুহাম্মদ নামের ব্যক্তিদের ইতিহাস প্রথমে লিপিবদ্ধ করেছি, এদের নাম জীবনচরিত আমি প্রথমে এনেছি। এইভাবে আমি কত 700 মানুষের নাম আমি মুহাম্মদ লিখেছি, আর প্রায় 1 শতাধিক নাম আমি কি রেখেছি? আহমদ নামের মানুষ এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালাল মুয়াজ্জিনু ফিল খামসি আশহাদু। মুহাম্মদ নামের ভিতরে সবচাইতে বড় বরকত হচ্ছে কি? মুহাম্মদ নাম পড়লেই, একটু খেয়াল করেন, আমি 5 মিনিটের ভিতর শেষ করে ফেলবো। মুহাম্মদ নাম শুনলেই আমরা কি করি বলুন? দুরূদ শরীফ পাঠ করি। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, আল বখিলু হুয়াল্লাযী মান যুক্কিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি। ওই ব্যক্তি সবচাইতে বেশি কৃপণ, যার নিকট আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করা হলো, অথচ আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না। এর চাইতে কৃপণ আর কেউ হতে পারে না।
এর জন্য তারা নবীর নাম থেকেও আমাদেরকে সরিয়ে দিতে চায়, সে নবীর নামের মধ্যে বরকত পায় না। মুহাম্মদ নাম শব্দ বলার সাথে সাথে আপনি কি পড়বেন? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি পড়বেন আপনি? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলতেছেন, মান সাল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা সালাওয়াহ ওয়া হুত্তাত আনহু আশারা খাতিয়া ওয়া রুফিয়াত লাহু আশারা দারাজা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করবেন? আপনার উপর 10টা রহমত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া খুতিয়াত আনহু আশারা খাতিয়া, আপনার 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মিটিয়ে দিবেন। ওয়া রুফিয়াত লাহু আশারা দারাজা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10টা মর্তবা 10টা মর্যাদার স্তর বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসটা খুঁজবেন, কোথায় খুঁজবেন? বাবু ফাদাইলুস সালাতি আলান নবী, মাদ্রাসায় যে ছাত্রগুলা পড়ো, মেশকাত শরীফ বের করো, তোমরা সেখানে পাইবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি অধ্যায় আছে, সেখানে লিপিবদ্ধ করা হয়েছে বাবু ফাদাইলুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুঁজে দেখবা। আল্লাহ যেন আমাদেরকে রাসূলের নামের সতী থাকার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমরা যেন আমাদের জন্ম থেকে, আমাদের যখন থেকে আমরা বুঝেছি এবং হাত্তাল মাউত, মৃত্যু পর্যন্ত, আতাআল্লাকাল্লাহু তাআলা হাত্তাল মাউতা মা ইসমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সহিত যেন আমাদেরকে যুক্ত রাখেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তো প্রিয় হাজিরিন, আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, মানুষ মাত্র ভুল হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আমাদের অন্তরে, আমাদের সবার অন্তরে যেন তার প্রিয় হাবিবের মহব্বত যেন কেটে দেন। আল্লাহুম্মা আরযুকনা হুব্বাকা ওয়া হুব্বা নাবিয়িকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।